নোয়াখালীর সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিদিনই করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড় করছেন অনেকে। তবে দীর্ঘদিন ধরে রয়েছে কিট সংকট, নষ্ট আরটি-পিসিআর মেশিনও। এতে বিপাকে পড়েছেন রোগীরা। রোগী ও স্বজনরা জানান, নোয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে রোগীদের নমুনা পরীক্ষা করা হতো। তবে মেশিন নষ্ট থাকায় উপসর্গ নিয়েই ফিরে যেতে হচ্ছে তাদের। এখানে কোনো করোনার টেস্ট করানো যাচ্ছে না, তাদের সরঞ্জাম যা আছে সেটাও নষ্ট। এদের কাছে আসলে এরা সবাই বলে যে করোনা এখনো নোয়াখালীতে পরীক্ষা চালু হয় নাই, এবং যদি পরীক্ষা চালু না হয় তাহলে কিভাবে রোগীটা ট্রিটমেন্ট নেবে। 2022 সালের পর থেকে করোনা উপসর্গ নিয়ে কোনো রোগী না আসায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে বন্ধ হয়ে যায় নমুনা পরীক্ষার কার্যক্রম। দীর্ঘদিন বন্ধ থাকায় প্রয়োজনীয় যন্ত্রপাতি অচল হয়েছে বলে জানান ল্যাব সংশ্লিষ্টরা। ইলেকট্রিক যন্ত্রপাতি, লাইট, ফ্যান সকল কিছু অকেজ অবস্থায় থাকার কারণে এখন এগুলো মেরামতের প্রয়োজন। বর্তমানে এখন এই মেশিনে ক্যালিব্রেশন প্রয়োজন। যদি ক্যালিব্রেশন ঠিক হয়, আমরা এই কোভিডের প্রাদুর্ভাব যেহেতু আবার দেখা দিয়েছে, আমরা আবার টেস্ট করতে পারবো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মেশিন সচল করতে স্বাস্থ্য অধিদপ্তরে জানানো হয়েছে। কিটের জন্য অবশ্য আমাকে সিডিসি থেকে ফোন করছে, কিট দিতে চাচ্ছে তারা। তা আমরা বলেছি হ্যাঁ, আমরা মেশিনের কাজ করতেছি, মেশিন যদি ঠিকঠাক করতে পারি তাহলে আমরা কিট সংগ্রহ করে অবশ্যই নোয়াখালীতে করোনা নির্ণয়ের কাজটা শুরু করতে পারবো। ল্যাবগুলো প্রস্তুত হয়নি, সেই জন্য আপাতত পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না। আমরা কিটের চাহিদা দিয়েছি, বিশেষ করে র্যাপিড অ্যান্টিজেন কিট। তো ওটা পেলে আমরা পরীক্ষা শুরু করব। কোভিড সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইটাকে এস্টাবলিশ করা যায়, তাহলে হয়তো দেখা যাবে আমরা উপজেলা পর্যায়ে অনেকগুলো রোগীকে উপজেলা হেলথ কমপ্লেক্সেই চিকিৎসা দিতে সমর্থ হব। দ্রুত অচল মেশিনগুলো সচল ও কিট সরবরাহ করা না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। এখন নোয়াখালী।